এখন সন্ধে হয়ে গেছে আর মুস্কান পড়তে গেছিলো, এসে চা খাচ্ছে। আর মুস্কান মৌন একটু পড়াগুলো সব ধরে নিস। তোর বাবার একটা দাঁত ফুটো হয়ে গেছে, দাঁতের ডাক্তারের কাছে যাবে, কিন্তু তোর বাবা তুলে দিতে চাইছে দাঁতটা। ফুটো মানে ভালো ফুটো হয়েছে, খাবার ঢুকে যাচ্ছে, ওই তুলে দিয়ে যাচ্ছে। এখন তুলে দিতে চাইছে, তুলতে যাচ্ছে না। এখন জানি না ডাক্তার কী করবে। তো মৌ পড়াগুলো শুধু ধরে নিস। তোমার দাঁতটা কতটা ফুটো হয়েছে? কি বলছিল? পোকার নিচের দাঁতে দাঁড়িয়ে উপরে পোকা লেগেছে, নিচে দাঁড়িয়ে খাচ্ছে, নিচের দাঁতটা আগে তুলবো। মানে দাঁড়াবার জায়গা রাখবে না? না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে তো, আর দাঁড়াতে পারবে না, আর খেতে পারবে না। তার মানে তুমি ভালো দাঁতটা তুলে দেবে আর পোকাটা তো রেখে দেবে? খেতে পারবে না, তো ওটা এমনি ভালো হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন তো। এবার আমরা ওই ডাক্তারের কাছে তাই করবো, যে পোকাটা যাতে দাঁড়াতে না পারে সেই জায়গাটা তুলে ঢসিয়ে দেবে। তো চলুন যাই। আর আমি এখানে রেডি হয়ে গেছি। তুবা, তুমি যাবে? চল, তুবার কটা দাঁত উঠেছে, এমনি ও তুলে দিচ্ছে, এই তো কিছু খায় না। চ, এই দেখি, এই চাননি হয়েছে আজকের আর ঘরে আসবে না। চলে এসেছি ডাক্তারের এখানে। তোলা হয়ে গেছে আর এখানে অ্যাপোলোতে ওষুধ নেবো। এসছি এই প্রেসক্রিপশন। একটা বলতে হবে। নেওয়া হয়ে গেছে মুস্কানের পাপার ওষুধ। এখন ঠিক আছে, মুখটা ভার ভার লাগছে না? যেখানে ডিম নিলাম আর কিছু বাজার। নিলাম আইসক্রিম, এবার বাড়ি যাবো। ওখানে পাপার তো আইসক্রিম খেতে হবে আধা ঘন্টা পরে, কিন্তু আধা ঘন্টা তো হয়ে গেছে। এবার যাবে, তিনজনা তিনটে নিলাম, বাড়ি গিয়ে খাবে। তো আমি বাড়ি চলে এসেছি। মৌ, তোমার পড়া কমপ্লিট হয়নি? দিদি ধরে নিয়েছে পড়াগুলো? একটা ধরেছে, তারপর একটা পড়েছি, তারপর ওটা ধরতে হবে, আমি পড়ে যাচ্ছি। বাবা দাঁত তুলেছে? হ্যাঁ তুলেছে। লেগেছে? হ্যাঁ লেগেছে। তো বাবা জিজ্ঞেস করো, আমি জানি না। কেঁদেছে? হ্যাঁ কেঁদেছে? এসো দেখে বলছি বাবা দাঁত তুলেছে কিনা। পাপার জন্য আইসক্রিম কিনেছি, তোর জন্য একটা নিয়েছি। বাবা দাঁত তুলেছে, আইসক্রিম? হ্যাঁ, সেই খুশিতে। কেন দাঁত তুললাম না কেন? আইসক্রিম খাবো। হ্যাঁ আইসক্রিম খাবো। ও, তুই আইসক্রিম খাওয়ার জন্য ওকে দাঁত তুলতে বলছে? হ্যাঁ, আমি তো খাবে নাকি? না না, আমি ভাবছি আমি তুলবো তোদের আমি আইসক্রিম। জানি না কে তুলবে কে তুলবে না, আমার আইসক্রিম নিয়ে দরকার তো। তো মুস্কানের বাবাকে আইসক্রিম দিই, তো মুস্কানের বাবার এই আইসক্রিমটা দিই। কীভাবে খাবে? গাল তো হাঁ করতে পারবে না। মুদিখানার দোকান থেকে মৌ কালকে স্কুলে যাবে, তো এই বাউলিটা নিয়ে এসেছি। মৌ, তুমি এই দেখো, এই দেখো নতুন বাউলি তোমার জন্য নিয়ে এসেছি। এটা কি দেখো? ক্যারামেল বাউলি। এটা ভালো। এই বাউলি ওর একটা নিয়ে এসেছি, আর এক পেটি ডিম। এই যে
মুস্কানের বাবা তো কিছু খেতে পারবে না লিকুইড খাবার ছাড়া, তো এখানে ভাবলাম একটু সুজি রান্না করি পাতলা করে। ডাল ভাত করলে সে যতই নরম করি না কেন তবু একটু খিস থাকবে, ওই জন্য ভাবলাম যে একটু সুজি রান্না করি। আর এখানে সুজির জন্য আমি এখানে একদম পাতলা করে সুজি করব, তার জন্য অনেকটাই দুধ দেবো। এখানে বাদাম কিশমিশ ইউজ করব না, আবার গালে পড়বে, তো শুধু একটু এলাচ দেবো আর চিনি। তো আমার সুজি রান্না হয়ে গেছে, একদম পাতলা মতো করে দিয়েছি। আর এখানে এলাচের দানাগুলো এই কালো কালো লাগছে, কালো কালো ওই দেখাচ্ছে, এগুলো সব তুলে ফেলতে হবে। এই যে একদম পাতলা করে করেছি। তো মুস্কানের বাবার যে পাতলা সুজিটা করেছিলাম এখন নিয়ে এসেছি, যতটা পারে খাবে। আর মুস্কান এখনও পড়ছে ওখানে। আর এই যে এখন একটু সার এসছে গালে, ও যন্ত্রণা হচ্ছে, তো এই সুজিটা খেয়ে নিয়ে এই ওষুধগুলো খাবে। খেয়ে নাও। ডিমের অমলেট বানাচ্ছি মৌর জন্যে, যেহেতু ও রুটি খাবে। তো রাত্রে সবার খাওয়া হয়ে গেছে। মুস্কান খেয়েছে সুজি আর ডিমের অমলেট, মৌ খেয়েছে ডিমের অমলেট দিয়ে, চাটনি খেয়েছে ভাত, আর আমি এখানে লাস্টে এসে বসলাম। আমি এখানে 3টে রুটি, একটু সুজি আর ডিমের অমলেট নিয়ে বসলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। তো টাটা, গুড নাইট।